মায়ের কান্দন যাবতীয় জীবন বলবো 2-4 মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংড়ায়া তোর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা যাইরা তবু আমায় টান দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ গোপন রাখিয়া তবু মায়ে পালে শাহে আলম বেবে বলে জান্নাত মায়ের চরণ তলে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ে গো গর্বে দারানি মা জনম দুঃখনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায় বুকের দুধ খাওয়ায়া ওরে সন্তানেরই প্রসব কালে দুঃখী মায়ের নয়ন জলে রে বলে আমায় আল্লাহ যাও বলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা এই মা বাবার কষ্ট দিবেন না কারা কারা হাত জাগ আল্লাহকে দেখান যার মা নাই অন্ধকার কবরে ঘুমায় ওই মার কবরের সামনে যে দাঁড়া একটা যুবক যে দাঁড়ায় কান্দ আর মার ডাক দেয়া গো মা গো মা ফেলে গেছি গো মা কত বাদাম উঠছে কত চকলেট উঠছে কত বিশ্বাস যার বাবা নাই বাবার কবরের সামনে যে দাঁড়া বাবার ডাক দিয়া গো বাবা গো ষোলো দানার মা ফেলে গেছি বাবা কিছুই জানতে পারি না বাবা যার না সে বোঝে বাবা হারানোর কি যন্ত্রণা ও যুবক বাইরে মার মনে আঘাত দিস না রে মার মনে আঘাত দিলে মক্কা মদিনার ইমাম হইল আল্লাহর জান্নাতে জায়গা হবে না বল কথা বলেন ঠিক কিনা মা বেনে মান দেব নাই রে মা বিনে পান দেব নাই রে পাব সংসারের দুনিয়ায় মায়ের মতো আপন কেউ নাই রে এই দুনিয়ায় ঠিক কিনা বলেন হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খারাপ লাগতেছে চলবো বয়ান চলবো হযরতে মূসা নবী একদিন ডাক দিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কে আল্লাহু আকবার বলেন নবী বলেন আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে কে কয় তোমার সাথে জান্নাতে থাকবে কসাইওয়ালা সুবহানাল্লাহ বলেন ইওয়ালা কসাইওয়ালা আল্লাহ আমি এমন একজন বড় পয়গাম্বর এত বড় একজন পয়গাম্বর আমার সাথে কসাইওয়ালা থাকবে কারণটা কি জানতে চাই আল্লাহ বলেন পয়গাম্বর মূসা নবী রে যাও চৌরাস্তার মধ্যে যায়া তাকায়া দেখো কিবা খাজুরিয়া বাজার যাইয়া দেখো বস্তু বিক্রি করতেছে ওই কসাইওয়ালা তোমার সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার বুঝবেন যাওয়ার পরে বয়ান যদি মুখস্থ না রাখতে পারে এই বয়ান করে কোনো লাভ নাই ঠিক ভাইয়ার আমার বুঝিয়েন পর্দার আড়ালে মা বোনেরা লক্ষ্য করে শুনিয়েন কিতাবের মধ্যে কি আসছে মূসা নবী আল্লাহকে এই কথা বলার সঙ্গে সঙ্গে দৌড় মেরে চৌরাস্তার দোকানের সামনে যায় দেখে বস্তু বিক্রি করে জিজ্ঞাসা করছে পয়গম্বর কি দেখলে আল্লাহ এই ব্যক্তির কথাই তো আপনি বললেন আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ এই ব্যক্তির কথা আমি বলছি তোমার সাথে জান্নাতে থাকবে পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে কে এই আপনি বুঝতে পারছেন পয়েন্টটা বলেন কে কসাই গরুর কসাই ব্যাস পয়গম্বর চলে গেলেন পয়গম্বর রাস্তার কিনারার মধ্যে দাঁড়ায়
এমন কি আমল করছস যার কারণে তুই আমার সাথে জান্নাতে থাকবি? আমি একটু দেখতে চাই। কয় আমি তো জানি না। কসাই বলতেছে ভাই গোস্ত নিবেন? কয় না না রে, গোস্ত নিব না, আজকে তাকায় তাকায় দেখবো তুই সারাদিন কি আমল করছেন। বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করিয়া বলেন, ও কসাইওয়ালা ভাই, আমি একটু তোমার সাথে তোমার বাড়িতে যাইতে চাই, চলো। অসুবিধা নাই, চলে গেলেন। যাওয়ার পরে গোস্তের টুকরাটা, সারাদিন গোস্ত বিক্রি করার পর গোস্তের টুকরা হাতের মধ্যে নিয়া কসাই চলে গেলেন বাড়ির দরজার মধ্যে। যায়া ছোট্ট একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ের ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। এদিক দিয়ে দেখে তার স্ত্রী সন্তান ঘরের মধ্যে ঘুমায় আছে। জনম দুঃখিনী মা ঘুমায় কুঁড়ে ঘরের মধ্যে রে। আজকাল সন্তান বিদেশের থেকে এসে স্ত্রীর কথা ধরো, ও বন্ধু বান্ধবের কথা ধরো, জনম দুঃখিনী মার খবর নিলা। যার মা নাই সে বোঝে মার কি ব্যথা রে, যার বাবা নাই সে বোঝে বাবা হারানোর কত ব্যথা। তখন কসাইওয়ালা ব্যক্তি ঘরের মধ্যে, মায়ের ঘরের মধ্যে প্রবেশ করলে, মায়ের ঘরের মধ্যে যাওয়ার পর মারে জোরে দূরে কান্দে, কয় মা গো, আমি তোমার বাদশা কসাই গো মা, মা গো আমি আইছি তোমার জন্য। কয় বাবা রে, আমি তোর মা 130 বছর হয়ে গেছে রে বাবা। এরে বাবা শোন, আমি মা, তুই সকালে আমার খাবার খাওয়ায় গেলি রে, আমার মা রে আর খাবার দিল। আমি মা কুড়ে ঘরের মধ্যে ঘুমায় রয়েছি। বাবা রে আয় আয়, আমি তোর জন্য অপেক্ষা করি। মা গো আপনি একটু শান্ত থাকেন গো মা, আমি আপনার জন্য রুটি হালুয়া পাকাইতেছি। রুটি পাকাইলেন, গোস্তের টুকরোগুলা ওই যে সব বিক্রি করার পর একটু গোস্তের টুকরা থলির মধ্যে নিয়ে চলে আসছেন। গোস্তের টুকরা রান্না করে মুসা নবী তাকায়া তাকায়া দেখলেন। বলেন আল্লাহু আকবার। মুসা নবী তাকায়া তাকায়া দেখে মার জন্য গোস্তের টুকরাটা। আল্লাহ আল্লাহ আকবার বলো। আমরা সারা রাত্র বয়ান করলে থাকবেন তো ইনশাআল্লাহ? কে থাকবেন না? আর তাকবীর। ভালো লাগছে আপনাদেরকে দেখে। আল্লাহ। মুসা নবী, বাবার চোখের পানিগুলো ফালাতে হবে। মুসা নবী কান্দে, সন্তানের দিকে তাকাইয়া মার গোস্ত রুটিগুলা, গোস্ত আর রুটি পাকাইয়া মায়ের মুখের মধ্যে তুলিয়া দেয়। আর মায় চাবাইয়া চাবাইয়া খায়। খায়ার দলে হাত দুইটা উঠাইয়া ডাক দিয়া কয়, রে মালি, আমার সন্তান আমার জন্য গোস্ত পাকাইলো আল্লাহ। এই রাত্র শীতের মধ্যে আমার সন্তান রুটি পাকাইলো আল্লাহ। যেই সন্তান আমি মাকে রুটি খাওয়াইলো, যেই সন্তান আমি বাবাকে, আমি মাকে গোস্ত টুকরা খাওয়াইলো আল্লাহ। বলেন আল্লাহ, আমি মাকে যে গোস্তের টুকরা খাওয়াইলো আল্লাহ, আমি বাবাকে যে গোস্তের টুকরা খাওয়াইলো আল্লাহ গো, আমি দোয়া করছি আমার এই সন্তানের তুমি মুসা নবীর উম্মতে, মুসা নবী পয়গম্বরের সাথে একই সাথে জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ, আমি মা দোয়া করলাম, বাবা রে তোর মাথাটা একটু আগায়া দে। মা দোয়া করছেন মাথার মধ্যে রাইখা। বাবা রে আমি দোয়া করলাম আল্লাহ তাআলা যাতে তোরে এই জামানার পয়গম্বর মুসা নবীর সাথে একই সাথে জান্নাতের মধ্যে থাকবে। মুসা নবী একটা চিৎকার মেরে জমির মধ্যে কান দিয়া কয়, মালিক, আমি বুঝতে পারছি আমার সাথে কে জান্নাতে থাকবে গো আল্লাহ। এই মায়ের খেদমত করার কারণে মুসা নবীর সাথে জান্নাত দিছেন। চিল্লায়া বলেন কে? জোরে বলেন কে? এই জন্য যার মা আছে হাত জাগায়া আল্লাহকে বলেন, যার মা নাই বাবা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে রে, ওই মার কবরের সামনে দাঁড়াইয়া জুমার দিন যাবেন, ফজরের সময় যাবেন, যায় দুই হাত উঠায় বলবেন, ও দয়ার মালিক, মারে আযাব দিও, আব্বাকে আযাব দিও না। যখন
আপনি দোয়া করবেন জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, তোর মা বাবার কবরটা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে জান্নাতটা যায়, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা মায়ের মনে কষ্ট দিব না, আব্বার মনে কষ্ট দিব না। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান কুলাঙ্গার যে ব্যক্তি মায়ের জন্য দোয়া করে না, আব্বার জন্য দোয়া করে না, এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবো, মা বাবাকে দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, মা বাবার জন্য দোয়া করিয়া কারা কারা ময়দান থেকে উঠবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।